আসসালামু আলাইকুম। নাজেস রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে আমি আমাদের এই চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড করেছিলাম। আমার যে লাল জামরুল গাছটা আছে, এই জামরুল গাছ থেকে আমি থোকায় থোকায় ফল হারভেস্ট করার ভিডিও আপলোড করছি। তার পরবর্তীতে আমি যখন ফল হারভেস্টের পর ডালগুলি কাটিং করছি তখনও একটি ভিডিও আপলোড করছিলাম। আর ডাল কাটিং করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা, যাতে খুব বেশি বেশি পুষে বের হয়, প্রচুর পরিমাণ ডালপালা ছাড়ে আরও, এবং পরবর্তী বছরে যাতে আমরা আরও বেশি ফল পাই। সেজন্যই কিন্তু আমি ফল হারভেস্টের সময় ডালগুলো কাটিং করে দিছি, অথবা বলতে পারেন প্রুনিং করে দিছি। প্রুনিং করার ভিডিওটা কিন্তু আমি আমাদের চ্যানেলে আপলোড করছি, এবং আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যারা দেখেননি দেখে নেবেন। এবং আজকে যে কারণে মূলত ভিডিওটি করতেছি, দেখেন যে ডালগুলো আমি প্রুন করছি, মাশাল্লাহ প্রতিটা ডাল থেকে কিন্তু মানে অনেক অনেক পাতা বের হয়েছে। মাত্র 20-25 দিনের ব্যবধানে কিন্তু প্রচুর পাতা বের হয়ে গেছে গাছ থেকে। যাই হোক, আমি চিন্তা করছি যে এই জামরুল গাছের ফল হারভেস্টের থেকে শুরু করে নেক্সট যে ফল আসবে ইনশাল্লাহ, সেই ফল আসা পর্যন্ত স্টেপ বাই স্টেপ যতগুলো পরিচর্যা আছে আমি সবগুলো ভিডিও শ্যুট করব, এবং আমার এই চ্যানেলে একটি প্লেলিস্ট থাকবে। সেই প্লেলিস্টের ভিতরে এই ভিডিওগুলো আমি আপলোড করব, যাতে আপনাদের কারো কোনো সমস্যা হলে প্লেলিস্টে গেলে যাতে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো আমি যেহেতু প্রথম একটা ভিডিও আপলোড করছি ডাল কাটিং থেকে, তো ডাল কাটিংয়ের পর যেহেতু নতুন পাতা আসছে, তো প্লেলিস্টের 2 নম্বর ভিডিও হবে আজকের ভিডিওটা। তো যদিও প্রথম ভিডিও করার সময় আমি এরকম পরিকল্পনা করিনি যে এটা একটা প্লেলিস্টে আমি দিব, যাতে একটা ফোল্ডারেই আপনারা একটা গাছের টোটাল পরিচর্যা দেখতে পারেন। তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে ডাল কাটিংয়ের থেকে শুরু করে আগামীবার ফল পাওয়া পর্যন্ত যা যা পরিচর্যা করব আমি সবগুলো আপনার সাথে তুলে ধরবো। তো এই মুহূর্তে আমি যেহেতু নতুন পাতা আসছে, তাই আমি একটি পিজিআর ইউজ করব। আমার পিজিআরটা হচ্ছে ফ্লোরা। এই ফ্লোরাটা কিন্তু আমি লিটারে 2 ml করে আমি ফল গাছের জন্য কিন্তু স্প্রে করব। এবং আমার দেখেন নতুন নতুন পাতা যেহেতু ছেড়ে দিছে, এখন কিন্তু আমি পিজিআরটা স্প্রে করব, যাতে গাছের পাতাগুলো এবং ডালগুলো আরও খুব ভালোভাবে এই পিজিআরের কারণে যাতে বাড়তে পারে। পিজিআরটা মিনিং কিন্তু আপনারা সবাই জানেন, যারা গাছ ছাদ বাগানে রাখছেন বা গাছ করতেছেন। প্লান্ট গ্রোথ রেগুলেটর, এটা কিন্তু গাছকে খুব ভালোভাবে পাতা এবং ডাল এগুলো বাড়তে সাহায্য করে। তো নতুন পাতা ছাড়া মাত্রই কিন্তু আমাদের পিজিআর দিতে হবে, যাতে আরও বেশি বেশি পাতা এবং ডাল এবং সুস্থ সবল ডাল বের হয় সেজন্য। পাশাপাশি পাতাগুলো যখন একটু বড় হয়ে যাবে, আমাদের কিন্তু কীটনাশক স্প্রে অবশ্যই করতে হবে। আর হ্যাঁ, আমি যেহেতু এখন গাছে পিজিআর স্প্রে করছি, এখন কিন্তু সকালবেলা পিজিআরটা স্প্রে করার নিয়ম কিন্তু খুব ভোরে অল্প একটু রোদের আলো থাকা অবস্থায়, ঠিক আছে। আর অবশ্যই আমি কীটনাশকটা স্প্রে করব তখন অবশ্যই যখন সূর্য ডুবে যাবে, তখন মানে খুব বিকেলে যখন রোদের তাপ বেশি থাকবে না, তখন আমি কীটনাশকটা স্প্রে করব, অথবা খুব ভোরে স্প্রে করা যেতে পারে। তো কীটনাশক যে কোনো একটা স্প্রে করলেই চলে, বা তাতে গাছে পোকা ধরুক বা নাই ধরুক, স্প্রে করে রাখলে পোকা ধরার সম্ভাবনা থাকবে না।